হেনরি আইল্যান্ডকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের দ্বিতীয় গন্তব্য লালগঞ্জ, অনেকে আবার বলেন লয়ালগঞ্জ। সমুদ্রের পাড় বরাবর রাস্তা, একপাশে উত্তাল সীমাহীন সমুদ্র আর একপাশে মানুষের বসবাস। প্রতিনিয়ত এক অনিশ্চিত ভবিষ্যৎ, কখনো বন্যা, কখনো আবার ঘূর্ণিঝড়। এত সমস্যার মধ্যে থেকেও এই মানুষগুলো হাসি মুখে দিন কাটাচ্ছে। এই সব কিছু উপভোগ করতে করতে পৌঁছে গেলাম লালগঞ্জ সমুদ্র সৈকতের রাস্তায়। সমুদ্রের নোনা বালি দিয়ে তৈরি এই রাস্তা, যে কোনো মুহূর্তে গাড়ির চাকা স্কিপ্ট করতে পারে, তাই খুব সাবধান যারা গাড়ি নিয়ে আসবেন। দুই পাশে গভীর জঙ্গল, জনমানবহীন এক সমুদ্র সৈকত। হাতে গোনা কয়েকজন শ্রমিক ছাড়া আর কাউকে দেখতে পাবেন না। এই সমস্ত শ্রমিকেরা এখানে মাছ শুকনো করার কাজ করেন। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, কখনো কানে ভেসে আসছে পাখিদের কোলাহল, আবার কখনো বা বন্য প্রাণীদের আওয়াজ, সাথে বাতাসের শব্দ শরীরে শিহরণ জাগিয়ে তোলে। সুন্দরী, গরান, হেতাল ইত্যাদি ছাড়াও রয়েছে আরও অনেক প্রজাতির সব ম্যানগ্রোভ, আর সমুদ্রের পাড় বরাবর ঝাউয়ের জঙ্গল। এই সব কিছু উপভোগ করতে করতে পৌঁছে গেলাম সৈকতে। দূর দূরান্ত পর্যন্ত খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত, জলের কোনো দেখা নেই। দুই একজন স্থানীয় শ্রমিক আর কিছু মাছ বোঝাই গাড়ি, বাকি আর কারও কোনো দেখান, কোনো পর্যটকও নেই। একদম শুনশান নিরিবিলি একটা সৈকত। এই সৈকতে গেলে আপনার সমুদ্র সৈকত সম্পর্কে সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে। সমুদ্র সৈকত বলতে আমরা যা বুঝি, এই সৈকত তার সম্পূর্ণ ভিন্ন রূপ। সমুদ্র সৈকত বরাবর ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, দেখলে মনে হবে যেন মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে। এ যেন হলিউড মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের দৃশ্য মনে করিয়ে দেয়। একপাশে জলহীন জনমানবহীন সমুদ্র সৈকত, আর অপর পাশে সারিবদ্ধভাবে মাছ শুকনো করার জায়গা। কয়েক কিলোমিটার জুড়ে আপনি এই দৃশ্য দেখতে পাবেন। যে ট্রলারগুলো মাঝ সমুদ্রে যায়, যাদের ফিরতে দেরি হয়, সেই সমস্ত ট্রলারে যে মাছগুলো থাকে, সেই মাছগুলো এখানে এনে সমুদ্রের পাড়ে শুকনো করা হয়। নানা প্রকারের সামুদ্রিক মাছ এখানে শুকনো করা হয়। বহুদূর পর্যন্ত সেই শুকনো মাছের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। বাঁশের রেলিং করে তার গায়ে মাছগুলো শুকনো করতে দেওয়া আছে, কিছু মাছ আবার নেট পেতে তার উপর। এখানে গিয়ে আমার অনেক দিনের পুরানো এক ইচ্ছা পূরণ হয়েছে, সমুদ্র সৈকতে বাইক রাইড। এর আগে আমি অনেকবার বিভিন্ন সমুদ্র সৈকতে গিয়েছি, কিন্তু কোনোদিনও সাহস হয়নি। এই জায়গাটা যতটা সুন্দর লাগছিল, ততটাই ভয়ও লাগছিল, কারণ জায়গাটা অনেকটাই শুনশান, মানুষের আনাগোনাও নেই। তাই যখন যাবেন একটু দল বেঁধে বা ৩-৪ জন মিলে যাওয়ার চেষ্টা করবেন। লালগঞ্জ সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য দেখে কিছু স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।